আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা টেস্ট করব ক্যাকটাস। এটার আ এই ফলটার নাম হচ্ছে ক্যাকটাস ফ্রুট, ক্যাকটাস পিয়ার। আ ২ টা নামেই এটা পরিচিত। আ আমেরিকার, মেক্সিকোর মরুভূমিতে এটা হচ্ছে খুবই কমন একটা ফল। ক্যাকটাসে হয়। তো এটা এখানে লাইফ সেভার হিসেবে মরুভূমির লোকজন লাইফ সেভার হিসেবে ট্রিট করে। মরুভূমিতে যখন খাবার পাওয়া যায় না, আর এখন তো আর আগের মতো নাই। এখন থেকে ১০০ বছর আগে মরুভূমিতে লোকজন লস্ট হয়ে গেলে দেখা যেত যে এই ক্যাকটাস পিয়ার, ক্যাকটাস ফ্রুট খেয়ে সারভাইভ করত। তো আমরা এটা কিনে আনছি সিটি ফার্মার্স মার্কেট থেকে। আমাদের এখানে জর্জিয়াতে সিটি ফার্মার্স মার্কেটই তো জানেন সবাই। এখানে জর্জিয়ায় যারা থাকেন নিশ্চয়ই জানবেন। আ প্রচুর স্প্যানিশ ফুড, এশিয়ান ফুড পাওয়া যায়। তো ওইখান থেকে এটা কেনা শুধু ট্রাই করার জন্য। আমি আগে কখনো এটা ট্রাই করি নাই। আম এটা মরুভূমিতে হয়। বাংলাদেশে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আ স্বাদটা কেমন আসলে আমি জানি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রিজে রাখা ছিল। তো আমি এটা নরমালি যেভাবে কাটে ওইভাবে কাটতে ট্রাই করব না। আমি যতদূর জানি এটা যখন ভালোভাবে পাকবে, এটা মাঝখান দিয়ে কেটে অথবা একপাশে ছুরি দিয়ে কেটে নিচে স্কুইজ করলে খাওয়ার অংশটা বের হয়ে আসে। তো এটা যেহেতু ফ্রিজে ছিল আমি ওইভাবে কাটতে ট্রাই করব না। আমি এটা মাঝখান দিয়ে কাটবো। দেখা যাক। এটা দেখতে কিন্তু আমার অনেকটা ড্রাগন ফ্রুটের কথা মনে হচ্ছে। এটা তো হার্ড কেন? ও! Looks like a dragon fruit, kind of. কিন্তু এটার সিড এরকম কেন? Mm. আ হুম? এই ভিডিওটা কি একটা like I don't know. Let me cut again. কিন্তু এটা অনেক এত হার্ড মনে হচ্ছে। I don't know, maybe it's not ready. smells like um এটা এটা আমার মনে হচ্ছে এটা আসলে রেডি না। এটা মনে হয় রাইপ হয় নাই নাকি বুঝতে পারছি না। করলা গন্ধ করলা গন্ধ? মনে হচ্ছে। ঠিক করলা গন্ধ না কিন্তু আমার কাছে ওই খুব অ্যাপিটাইজিং না গন্ধটা। তবে আমার মনে হচ্ছে এটা আসলে রেডি না। ও, এখন তো প্রেস করলেই যে উঠে আসছে তো খুব ইজিলি। so it I think is. it is ready, but কিন্তু এটা ফ্রিজে ছিল। এজন্য একটু শক্ত হয়ে আছে। How do you know so much about the fruit when you never even tasted it? ফ্রুট ফ্রিজে রাখলে ফ্রুট ফ্রিজে রাখলে যেসব ফ্রুটে অনেক বেশি ওয়াটার থাকে, হুম। ওই ফ্রুটগুলি ফ্রিজে থাকলে ওগুলি এরকম হার্ড হয়ে যায়। আমি এটাও কাঁচি এটা মতো হ্যাঁ? আমি এটাও কাঁচি ওরকম মতো না পুরোটা কাটতে হবে না দাদা। না এটার মতো ওই আমি তোমাকে খুলে দিচ্ছি। ওকে আর এটাতে তো সিড দেখা যাচ্ছে বেশ বেশ শক্ত শক্ত সিড। হুম আমি তো ভাবতেছিলাম এটা হয়তো ড্রাগন ফ্রুটের মতো হবে যেহেতু ড্রাগন ফ্রুটও ক্যাকটাস থেকে হয়। কিন্তু এটা ড্রাগন ফ্রুটের মতো না। সিড তো বেশ কটকটা বিচির। মানে yeah it's not crushable সিডটা দেখতে অনেকটা গন্ধ ভালো লাগে না একটা পেয়ারার বীজের মতো মনে হচ্ছে। আর গন্ধটা খুব অ্যাপিটাইজিং না। yeah আচ্ছা আমরা ট্রাই করে দেখবো, ওকে? হুম। তুমি একটা পিস ট্রাই করো। আমি একটা পিস ট্রাই করি। both weird and হুম? weird taste না এটা হচ্ছে আসলে বাঙালির মুখে এটা হচ্ছে ওই একবার টেস্ট করলে আর জীবনেও খাবো না। এটা হচ্ছে ঐরকম একটা ফল। exactly
Exactly. স্বাদটা হচ্ছে টোটালি পানসা, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, আর বীজগুলি অনেক hard. Ready না? মনে হচ্ছে। এই বীজ ভাঙা আমার দাঁত দিয়ে সম্ভব না, হাতুড়ি দিয়ে পিটাইলে হয়তো ভাঙবে। You mean hammer? হ্যাঁ, তো আসলে মরুভূমিতে যেহেতু হয়, মরুভূমির কঠিন আবহাওয়া সার্ভাইভ করার মতো করে এই বীজগুলি তৈরি। কিন্তু মানে কেন এটা সার্ভাইভাল ফ্রুট বলে আমি বুঝতেছি আর কি, যে মরুভূমিতে যদি ওই খাবারের অভাবে মারা যাওয়ার মতন সিচুয়েশন হয়, তখন মানুষ এটা খাবে বাধ্য হয়। So তো it helps them survive a long time. হ্যাঁ, তো এটাতে আসলে প্রচুর পানি আছে, সেটা মানে মরুভূমির কথা চিন্তা করলে মনে হয় যে হ্যাঁ, প্রচুর পানি আছে। মিষ্টি, একটু মিষ্টি, হালকা হালকা মিষ্টি। এছাড়া স্বাদ ওই তো ড্রাগন ফ্রুটের মতো অনেকটা। এছাড়া আর কিসের মতন, ওই তরমুজ যখন একেবারে কাঁচা থাকে, তরমুজ পাকার আগে অনেক সময় তরমুজ কিনে আনার পর কাটলে দেখা যায় ভিতরটা কাঁচা, ভালো করে পাকে নাই, তখন ওই সবুজ অংশগুলি বা সাদা অংশগুলি যেরকম স্বাদের হয়, এটার স্বাদটা হচ্ছে ওই রকম, কিন্তু বিচিগুলি সর্বনাশ, বাকিটা ফেলে দিতে হবে। It's তো not এটা ready. আসলে স্প্যানিশ লোকজন খুব আগ্রহ করে কিনে নিয়ে যায়, আমি দেখছি। জানি না, হয়তো ওদের ঐতিহ্যবাহী খাবার, সেজন্য ওরা হয়তো মিস করে। আহ, কিন্তু ওই যে বললাম যে একবার খেলে that's it, দ্বিতীয়বার আর খেতে যাও, ট্রাই করতে যাও। এনিওয়ে, ক্যাকটাস ফ্রুট, ক্যাকটাস পিয়ার সবুজ হয়। আমি যেটা আনছি সবুজ, আবার আরেকটা ভার্সন আছে পিঙ্ক কালারের। Hound. না, পিঙ্ক না, আরেকটা ইয়েলো। ও হ্যাঁ, একটা ছিল হালকা পিঙ্ক আর আরেকটা ছিল ইয়েলো। ওই দুটো অন্য কোনো সময় টেস্ট করব, কিন্তু জানি না আসলে টেস্ট করবো কিনা। এটা টেস্ট করে আমি আগ্রহ হারাই ফেলছি, Maybe it's not ready. একেবারেই বিস্বাদ। এটা ভালো করে, আরেকটা আছে ফ্রিজে, ওটা ভালো করে যখন পাকবে তখন আমি আরেকবার ট্রাই করবো, জাস্ট ফর কিউরিওসিটি সেক। Hmm. আর নয়তো মানে বীজ সব আমার মুখে জমা, বীজ ফেলতে হবে। I just swallowed it at once. Hmm? আমি শুধু একবারই swallow করেছি। ওকে, দ্যাটস গুড, দ্যাটস ফাইন। আমাকে আনার জন্য। ওকে, তো ক্যাকটাস ফ্রুট যদি কৌতূহল মেটানোর জন্য কেউ ট্রাই করতে চান, ট্রাই করে দেখতে পারেন। আদারওয়াইজ আমি এটা রেকমেন্ড করি। Was this thing even ready? Hmm? Was this thing even ready? Maybe it was, maybe this is how it's supposed to be. তুমি কি ভিডিও থেমেছো? না, ভিডিওটা থামাও। Okay.